প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যে বিটিএ টেস্ট পেপার দেওয়া আছে সেই বিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 76-এ, এই 76 নম্বর পেজে দেখো বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এবং অঙ্ক আছে সেগুলো প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করবো, অর্থাৎ এমসিকিউ এসইউ টাইপসের প্রশ্ন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এই 76 নম্বর পেজের যে সমস্ত প্রশ্নগুলো আছে। এবং এর আগের যে পেজটা ছিল সেই পেজেরও প্রশ্ন উত্তর করে দেওয়া আছে বিভাগ ক, খ এবং গয়ের। তো সেগুলো তোমার প্লেলিস্ট থেকে চাইলে দেখে নিতে পারবে, অবশ্যই সেগুলো দেখে নেবে। তো আজকে দেখো আমরা 76 নম্বর পেজে আলোচনা করবো ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানে। তো প্রথম দেখো একের দাগের প্রশ্ন যেটা বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে যে নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়। সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায় সেটা হলো কি প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ অপশান ডি। এরপরে 1.2 বলা আছে বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্র এর প্রকৃতি হবে। তো প্রকৃতি কেমন হয়, এটা হবে সমপরাবৃত্ত, অর্থাৎ অপশান সি। 1.3 বলা আছে দেখো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 এসটিপিতে গ্যাসটির 22.4 লিটারের ভর কত, সেটা হবে কত 32 গ্রাম, অর্থাৎ অপশান এ এখানে হবে সঠিক উত্তর 32 গ্রাম। এরপরে প্রশ্ন বলা আছে তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি হয়, এটা হবে পরিবহন, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর পরিবহন। এরপরে প্রশ্ন বলা আছে দেখো 1.5-এ আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়, এটা হবে বিক্ষেপণ, অর্থাৎ অপশান বি। এরপরে প্রশ্ন সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে। তো এখানে দেখো যে অপশানগুলো দেখো লাল, সবুজ, হলুদ এবং কালো। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে কালো, অর্থাৎ অপশান ডি। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 1.7 কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কি হবে 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ অপশান সি। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 1.8-এ বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হলো সেটা হবে অপশান বি, অর্থাৎ ভোল্টমিটার। এরপরে প্রশ্ন বলা হচ্ছে 1.9 নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক, নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক। তো এখানে তোমাদের হবে অপশান সি, অর্থাৎ বেকারেল। নেক্সট প্রশ্ন নিচের কোনটি সন্ধিগত মৌল, এটা হবে অপশান ডি, অর্থাৎ Fe, এটা হলো সন্ধিগত মৌল। নেক্সট প্রশ্ন 1.11-তে বলা আছে নিচের কোনটি তড়িৎযোজী, সেটা তোমাদের হবে এখানে K2O, অর্থাৎ অপশান ডি। এরপরে প্রশ্ন 1.12-তে কি বলা হয়েছে সেখানে গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয়, এটা হবে জিঙ্ক, অর্থাৎ Zn। তারপরে প্রশ্ন বলা হয়েছে দেখো 1.13 NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়। তো এখানে তোমাদের হবে CaO, অর্থাৎ অপশান সি, এখানে সঠিক উত্তর হবে CaO। এরপরে প্রশ্ন 1.14-তে কি বলা হয়েছে বক্সাইট কোন ধাতুর আকরিক, এটা হবে অ্যালুমিনিয়াম, অর্থাৎ অপশান বি। তারপরে প্রশ্ন মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান কত, মান হলো এখানে হবে এটা হবে অপশান সি, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে গ্রুপ বি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো। দেখো গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা নেক্সট পেজে লিখে এনেছি, সেখান থেকে টাইপ করা আছে। দেখো 21টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে। তো প্রথম থেকে প্রশ্ন 1-এর দাগে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে, বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ারে স্তরে। নেক্সট প্রশ্ন ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়, ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে মাপা হয়, কোন এককে মাপা হয় ডবসন। 2.3 প্রশ্ন কি বলা আছে দেখো সিরিয়াস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দুর্বাহকের মান একক সহকারে লেখো। তো সেটা হবে কত 8.314 × 10⁷ আর্গ মোল ইনভার্স আর কে ইনভার্স। এরপরের প্রশ্ন এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান হলো গ্যাসের প্রমাণ চাপের মান এত নিউটন পার মিটার স্কোয়ার। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে দেখো
এটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? আয়তন v/2 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, যদি ওয়াই আর এবং ওয়াই এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি? আচ্ছা, এটা ওয়াই ছিল, এটা ওয়াই নয়, দেখো এটা গামা ছিল। তো দেখো এটা যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি? তো দেখো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হবে, অর্থাৎ তাহলে এখানে গামা আর এর মান বেশি হবে। কারণ কি? সেটা হচ্ছে কি, প্রকৃত তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়, কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়। নেক্সট প্রশ্ন দেখো, বলা আছে অথবা দিয়ে কঠিন পদার্থের তিন রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো এটা হচ্ছে আলফা, বিটা ও গামা, এই তিনটে। এর মধ্যে সম্পর্কটি হলো বলে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের। সেটা হবে কি, আলফা ইকুয়ালস টু β/2 ইকুয়ালস টু γ/3, এভাবে তোমাদের লিখতে হবে। নেক্সট প্রশ্ন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত? দেখো একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত? তো আমরা কি জানি, ফোকাস দৈর্ঘ্য সমান কি হয়, যে r/2 হয়। তাহলে এখানে যদি আমরা পরের লাইনে আর এর জায়গায় আমরা ভ্যালু বসাই 20 সেন্টিমিটার বাই 2, তাহলে কত হবে? 10। তার উত্তর কত হবে? 10 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করবে? মায়োপিয়া জনিত ত্রুটি দূর করার জন্য চশমায় অবতল লেন্স ব্যবহার করবে। কোন লেন্স ব্যবহার করবে? অবতল লেন্স ব্যবহার করবে। নেক্সট প্রশ্ন দেখো 2/8, তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত কি? তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত হলো mL²T⁻³ আর I⁻⁻1। তাহলে mL²T⁻³ এটা হবে। নেক্সট অথবা দিয়ে কোনো CFL এর পুরো কথা লেখো। CFL এর পুরো কথাটি লেখো। তো এটা হবে কি, কম্প্যাক্ট COMPACT, কম্প্যাক্ট FLUORESCENT, ফ্লুরোসেন্ট ল্যাম্প, LAMP ল্যাম্প। নেক্সট প্রশ্ন দেখো স্পেলিংটা দেখে নাও, FLUORESCENT, ফ্লুরোসেন্ট ল্যাম্প, কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এরপরে প্রশ্ন, ফিউজ তারকে মূল বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন 10-এ বলা হয়েছে, জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? সেখানে নিউক্লিয় বিভাজন ঘটেছিল। একটা নিউক্লিয় সংযোজন আর বিভাজন হয় না, সেখানে নিউক্লিয় বিভাজন তেজস্ক্রিয় বিক্রিয়া হয়েছিল। তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল। নেক্সট প্রশ্ন দেখো, 2.11 সত্য বা মিথ্যা নিরূপণ করো। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির। তো এটা হবে কি, সত্য। নেক্সট প্রশ্ন, পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকার ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? সেটা হবে কোথায়? 17 নম্বর। বলেছে কোন শ্রেণীতে, অর্থাৎ 17 নম্বর
শ্রেণীতে, 17 নম্বর শ্রেণীতে 3 প্রকার ভৌত অবস্থার মৌল পাওয়া যায়। হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তড়িৎযোজী? তো এটা হবে তড়িৎযোজী, এটা হবে তড়িৎযোজী। এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো, তড়িৎযোজী। এরপরে পরের পেজের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো সেখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া হয়েছে। নেসলার বিকারক, এটা হবে কি K2HgI4, নেসলার বিকারক। নেক্সট প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়ল কি H2SO4। তারপরে দেখো যেটা বলা হয়েছে সেটা হলো লোহার একটি খনিজ, এটা হবে FeS2। এরপরে প্রশ্ন, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ, সেটা হবে FeSO4। এভাবে বাম স্তম্ভ ডান স্তম্ভ আমরা মিলিয়ে নেবো। এরপরে প্রশ্ন দেখো, বলা হচ্ছে ফ্যারাডে সমান ড্যাশ কুলম। আচ্ছা, এগুলো নেক্সট পেজে। হ্যাঁ, 1 ফ্যারাডে সমান ড্যাশ কুলম। তো 1 ফ্যারাডে সমান কত হবে? সেটা হচ্ছে 96500 কুলম। নেক্সট প্রশ্ন, অথবা একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ হলো CH3COOH। এটা কি অ্যাসিটিক অ্যাসিড। সৃজনশীলতায় বলা হচ্ছে দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়। তো দেখো, দাঁতের চিকিৎসায় এটা হবে AG বা HG, অ্যামালগাম, সেটা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? অ্যালকাইন যৌগের সাধারণ সংকেত হলো CnH2n-2। এটা হলো অ্যালকাইন, CnH2n-2 এটা সংকেত। অর্থাৎ এই প্রশ্ন ছিল একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের নাম হলো এটা হলো ইথাইন, যার সংকেত হচ্ছে C2H2। নেক্সট প্রশ্ন দেখো, CH3COOCH2CH3 যৌগটির IUPAC নাম কি? এর IUPAC নাম হলো বিউটানোন। নেক্সট প্রশ্ন, রেকটিফাইড স্পিরিট কি? তো লিখবে, ইথাইল অ্যালকোহলের লঘু দ্রবণের আংশিক পাতন প্রক্রিয়া থেকে 95.6% গাঢ় ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ পাওয়া যায়। এই মিশ্রণকে শোধিত অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিট বলে। এর রাসায়নিক সংকেত C2H5OH। তো এভাবে এটা লিখবে। এরপরে বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেখা আছে, তো সেখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 9টা প্রশ্ন উত্তর করতে হবে, 8 নম্বর দেওয়া হয়েছে। তো সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো এখানে যে অঙ্কগুলো আছে, তো এখানে দেখো, তো প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এত অব্দি লিখবে। পরের প্রশ্ন দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার HG চাপে। তো এটা হবে 76 সেন্টিমিটার HG চাপে একটি কাঁচের টুকরো সহ কোন গ্যাসের আয়তন 100 সিসি উষ্ণতা স্থির রেখে চাপ 95 সেন্টিমিটার HG-তে নিয়ে যাওয়া হলে মিশ্রণের মোট আয়তন হলো 82 সিসি। কাঁচ টুকরোর আয়তন কত? তাহলে দেখো, এটা আমরা কী করে করবো অঙ্কটা। দেখো এখানে যেটা দেওয়া আছে, অর্থাৎ বয়েলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, বয়েলের সূত্রানুযায়ী আমরা এটা লিখতে পারি কি, P1 V1 সমান P2 V2। সেখানে P1 সমান আমরা কি জানি? P1 সমান আমাদের কত? 76 সেন্টিমিটার HG বলা হয়েছে। এবং V1 এর মান কত বলা হয়েছে? দেখো এখানে আমাদের যেগুলো দেওয়া আছে সেখানে বলা হয়েছে আমাদের 100 সিসি। নেক্সট দেখো, P2 এর মান কত বলা হয়েছে? 95 সেন্টিমিটার HG। নেক্সট প্রশ্ন, আমরা V2 কত বলা হয়েছে? 82 সিসি। এগুলো আমাদের দেওয়া আছে। এবার দেখো গ্যাসের নতুন আয়তন কত হবে? গ্যাসের নতুন আয়তন
গ্যাসের নতুন আয়তন, আমরা এটাকে এটা আমরা ভি ধরলাম। তো সেটা আমাদের কি হবে দেখো, এখানে P1 ইন্টু V1 বাই P2 হবে, কারণ বলের সূত্র তো এটাই হয়। আমরা এই আয়তনটা ধরলাম বলে এভাবে আমরা এখানে রেখে দিলাম। এবার এখানে আমরা ভ্যালুগুলো পরপর বসাবো। P1 এর মান কত, 76 ইন্টু V1 100 এবং P2 কত, 95। তো এবার দেখো এটা যদি আমরা কাটি 5 দিয়ে কাটলে এটা হয় 5 19 এবং এটা 5 20 119 দিয়ে যদি কাটে 4 দিয়ে কাটে এটা, তাহলে 4 20 কত, 80। তাহলে এটা কত হবে, 80 সিসি আমাদের বেরোলো গ্যাসের নতুন আয়তন। ঠিক আছে, তাহলে ধরি কাঁচের টুকরোর আয়তন, ধরি কাঁচের টুকরোর আয়তন যদি আমরা ধরি ভিকে, কাঁচের টুকরোর আয়তন যদি ধরি ভিকে, তাহলে ভিকে কত হবে, সেটা আমাদের V2 মাইনাস এই যে ক্যাপিটাল ভি, এটা নতুন আয়তনটা, সেটা হচ্ছে কত, এটার মান কত 82 আর এটা কত 80 বেরিয়েছে। তো সেখান থেকে বিয়োগ করলে 2 সিসি, অর্থাৎ কাঁচ টুকরো আয়তন 2 সিসি। অর্থাৎ লিখবে কাঁচ টুকরোর আয়তন 2 সিসি। এভাবে অঙ্কটা করতে হবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেখানে বলা অথবা দিয়ে প্রশ্ন, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। তো এখানে কারণ দুটো লিখে দেবে। নেক্সট দেখো যে প্রশ্ন ছিল, গলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। তো দেখো এখানে প্রমাণ করে দেওয়া আছে, পুরো ডিটেলস দেওয়া আছে, তার একটা পড়ে নেবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্ন, অবতল লেন্সকে কিছু প্রিজমের সম্বন্ধে কল্পনা করে লেন্সের অপসারী বিক্রিয়া ব্যাখ্যা করো। করে দেওয়া হচ্ছে এখানে, দেখে নেবে। এরপরে প্রশ্ন দেখো 3.4 বলা আছে, ওহমের সূত্রটি লেখো, এর থেকে রোধের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। তো ওহমের সূত্র তোমরা এত অবধি লিখবে। এরপরে ওহমের সূত্র থেকে রোধের ধারণা, এভাবে গাণিতিক সূত্র তোমাদের প্রবেশ করতে হবে। শেষে কি আসবে দেখো, আর ইকুয়ালস টু এই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ভি বাই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই আসবে। নেক্সট প্রশ্ন দেখো বলা আছে, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না, কেন, এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেখো 3.6 প্রশ্ন, এ বি সি এবং সি মৌল তিনটি পরমাণুর ধ্রুবাঙ্ক, আচ্ছা ধ্রুবাঙ্ক নয়, পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2 Z এবং Z+1 এর মধ্যে বি মৌলটি নিষ্ক্রিয় মৌল, এ এবং সি দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি কী হবে এবং সৃষ্ট যৌগের সংকেত কী হবে, দেখো এখানে করে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, লুইস ডট গঠন অঙ্কন করো, Al2O3 এভাবে আঁকবে এবং C2H4 এখানে করে দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হয়েছে 3.7 প্রশ্নে বলা আছে, পরীক্ষাগারে উৎপন্ন NH3 গ্যাসকে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা যায় না, কেন, এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেখো, সমুদ্রগামী জাহাজে জলের নিচের লোহার পাইপলাইনের সাথে MG ব্লক যুক্ত করা হয় কেন, এটা অবধি লিখবে। এরপরে প্রশ্ন ছিল অথবা প্রশ্ন, খোলা বাতাসে দীর্ঘদিন কপারের তৈরি বাসনপত্র রেখে দিলে তাতে সবুজ আস্তরণ পড়ে কেন, তো কেন এখানে এত অবধি লিখবে এবং বিক্রিয়া চাইলে তোমরা লিখে দেবে। দেখো 3.9 বলা আছে, C3H6 ও সংকেত বিশিষ্ট দুটি যৌগের সমবায়ারি গঠন অঙ্কন করো এবং এদের IUPAC নাম লেখো। তো দেখো এটা হচ্ছে সমবায়ী যৌগ, এক হচ্ছে প্রোপানল, তার গঠন এভাবে লিখবে এবং এর IUPAC নাম হচ্ছে প্রোপানল। এবং সমবায়ারি যৌগ 2, এটা প্রোপানল বা অ্যাসিটোন, সেটা গঠন এভাবে লিখবে এবং IUPAC নাম প্রোপানল। তো এভাবে তোমরা একটু লিখে দেবে। তারপরে দেখো যে প্রশ্ন ছিল এখানে, নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। তো এখানে একের দাগে যেটা দেওয়া হয়েছে দেখো, C2H2 প্লাস 2Br। তো এটা যদি আমরা এভাবে করি তো এটার উত্তর কী হবে, এভাবে তোমাদের আঁকতে হবে। দেখো C∠1H এবং এদিকে একটা করে থাকবে Br, এখানে একটা থাকবে Br
এভাবে তোমাদের এটা আঁকতে হবে। তো এটা হয়ে গেল, এবং এর নাম হচ্ছে কি, এর নাম তোমাদের লিখে দিই 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন। এর পরের প্রশ্ন দেখো, এটা যেটা আছে 2 দাগের প্রশ্ন, CH3COH প্লাস C2H5OH, এখানে যেটা হবে সেটা হচ্ছে, আমি এখানে তোমাদের লিখে দিই, সেটা হবে কি CH3COO C2H5 প্লাস H2O। তো এভাবে তোমরা এগুলো করে নেবে, এই বিক্রিয়াগুলো সম্পূর্ণ করে নেবে। তো এগুলো হয়ে গেল। এরপরে আচ্ছা, এখানে এই প্রশ্নগুলোই ছিল আমাদের। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।